ভাইরা, নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, ও মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখে দেন, আল্লাহ নবী নবী দয়া নবী যে দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিন শুধু নামাজ দিয়েছে তা নয়, ওই দিনে শুধু রোজা দিয়েছে শুধু তা নয়, ওই দিনে শুধু হজ দিয়েছে শুধু তা নয়। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ রোজা এনেছে। তার আগে রাসূলুল্লাহ কি করেছে? নবী আমার মেরাজে গেছে, 621 মেরাজে গেছে, অর্থাৎ নবুয়ত ঘোষণার 11 বছর পর আল্লাহ নবী মেরাজে গেছে। তাহলে 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? এই 11টা বছর ধরে জালিম অত্যাচারী স্বৈরাচারী ও খুনি দারিন্দাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ক্ষুধার্ত মানুষের খাবার ব্যবস্থা করেছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, মনুষ্যত্বকে এই জমিনের উপরে কৃতদাস প্রথা চালু করে দিয়েছিল মানুষেরা, জালিম অত্যাচারীরা। আল্লাহ নবী কৃতদাস প্রথাকে ভেঙে দিয়ে মানুষ জাতিকে জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে আজাদ করে দিয়েছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর আখলাক দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আল্লাহ নবীর উদারতা দেখে, আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর মানব বন্ধন দেখে যাদের জন্য রাসূলুল্লাহ লড়েছিল, তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না, তারা কেউ সিজদা দেনেওয়ালা ছিল না, তারা কেউ এক রবের অনুসারী ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহর ইনসাফ দেখে, আমার নবী পাকের মানব বন্ধন দেখে, আমার নবী পাকের মনুষ্যত্ব দেখে, আমার নবী পাকের ভালোবাসা দেখে তারা দলে 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 আমার নবীকে রাসূলুল্লাহ নবী মেনে, আল্লাহকে আল্লাহ মেনে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নবী পাকের এই 11 বছরের জিন্দেগিটা আমাদের মধ্যে কই? বলে মেরাজ থেকে তো নামাজ এসেছে, মেরাজ থেকে তো রোজা এসেছে, মসজিদ তো একটার জায়গায় 10টা পাকা পাকা হয়ে গেছে। করুন, আমি বিরোধী নয়, আল্লাহর ঘর করবেন, খুশির কথা। কিন্তু ইসলামে শুধু মসজিদই আছে, নামাজে দান নেই। আজ আল্লাহর সৃষ্টির উপরে আমরা দয়া করি না, তাই আল্লাহ আমাদের উপরও দয়া করছেন। আর আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করছি? ন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায়কারী, স্বৈরাচারী, অত্যাচারী, জালিম, বদমাইশ, খুনি, লুটেরা, চরিত্রহীন, মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন যারা, তাদেরকে আমরা হাওয়া দিচ্ছি না দিই? বলুন, এখনো কিচ্ছু হয় না মুসলমান। যা বলেছি আজ থেকে 5 বছর 6 বছর আগে, এখন সব একটা একটা করে ঘটছে। আমার আজ আগে শুনেছেন, বাজার মাই চলছে, দেখুন, এখনো কিচ্ছু হয়নি। এখনো তো অনেক ছাড় দিয়ে রেখেছে আল্লাহ, এখনো সময় আছে, পরিবর্তন হবে। আপনার ডিউটি যেটা আল্লাহ দিয়েছে আপনি সেটা করুন। খোদার্তর পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, গরিবের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান। নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য সংগ্রাম, ঐক্য, একতা হন। ভাববেন দেশের কথা বীজখানে চলে এলো কেন রে বাবা, ধর্ম জলসায়। আরে আপনার জানা নয়, আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো মাতৃভূমিকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এসব তো অজ হয় না, এসব অজ হয়। এই জন্য আমাদের যুব সমাজ জানে না আল্লাহ নবীর মাতৃভূমির নাম কি বলবেন? শুধু মক্কা শরীফ। শুধু মক্কা বলছেন কেন? আমার নবী পাকের মাতৃভূমির নাম মক্কা শরীফ। এই মক্কা শরীফের জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন। মক্কায় ছিল এক গাদা সন্ত্রাসের বসবাস। মক্কা ছিল এক দল স্বৈরাচারী, অত্যাচারী, অসভ্য, বর্বর খুনিদের হাতে এই মক্কা ছিল। আল্লাহ নবী বড় হয়ে সেই অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, লুটেরা, খুনিদের হাত থেকে মক্কা ও মক্কাবাসীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মিশন শুরু করেছে। মক্কায় নারীদের ঘরে পুরো পৃথিবী জুড়েই চলতো এবং মক্কাতেও জেন্ত জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। ওই জালিম অত্যাচারী শাসকরা করত। আল্লাহ নবী সেই নারীদের ইজ্জত ও নারীদের জান বাঁচাবার জন্য আল্লাহ নবী মক্কার জমিনে সংগ্রাম করেছে, মানুষকে বুঝিয়েছে, চেষ্টা করেছে। আমার নবী পাকের কথা মেনে দলে 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 মানুষ রাসূলুল্লাহর পাশে এসেছে। নবী জানিয়েছে নারী অবহেলা হওয়ার জিনিস নয়, নারী মেরে ফেলার জিনিস নয়, নারী ভোগ করার জিনিস নয়। নারী হলো মায়ের জাত, আর প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। যে নারীটা হলো এই পুরুষের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে। রাসূলুল্লাহ মাকে এই মর্যাদার জায়গায় এনেছে। আজও তাই আমি আপনি যার মধ্যে আল্লাহ রাসূল আছে সে তার মায়ের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, কেন এটা আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কার? আমার রাসূলুল্লাহ। তাহলে শুধু রাসূল নামাজ দিয়েছে? বলুন। নারীদের এপের হাত থেকে, নারীদের জেন্ত পুঁতে ফেলার হাত থেকে নারীদের বাঁচিয়েছে না বাঁচিয়েছে? এটা সারা দেবেন জোরে বলুন। আল্লাহ নবী এমনও বলেছেন, বাবারা তোমরা নারীগুলোকে অবহেলা করো না, নারী সন্তান গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিও না। ওই সময় মক্কা ধরে মক্কা থেকে শুরু করে তাম পৃথিবী জুড়ে নারীদের উপরে এত অত্যাচার জুলুম হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকবে। এই জন্য কন্যা সন্তান হলে তাদের বাপেরা জেন্ত জেন্ত তাদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী জানিয়ে দিলে না না না, যিনি পুত্র সন্তান পাঠিয়েছে তিনি তো কন্যা সন্তান পাঠিয়েছে। এই নারীদেরকে অবহেলা করো না গো, এই নারীদেরকে জেন্ত পুঁতে দিও না গো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই কন্যা দুটোকে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এক আল্লাহ মানত না সেই সময় জালিম অত্যাচারী ছিল, তারাই তো কন্যাদের জন্য মুক্ত। রাসূল তাদের বাচ্চাদের জন্য বুঝাচ্ছে। আল্লাহ নবীর এই কথা শুনে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটাই মাত্র কন্যা সন্তান, তাহলে আমি কি সুপারিশ পাবো না? আপনি বললেন দুটো কন্যা সন্তান হলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা সন্তান, আমি কি তাহলে সুপারিশ পাবো না? আল্লাহ নবী বললেন, তুমি যদি ওই কন্যা সন্তানটাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে
ভালোবাসা দিয়ে তার অভিভাবক বাপ হয়ে তাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নারীদের অবস্থা কি বলুন? প্রতিদিন পেপার খুলে রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিডন্যাপ হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, হচ্ছে না? কারণ কি? আমাদের দোষ। কেন আমরা আমাদের জায়গায় বসতে দিয়েছি চরিত্রহীনদের বাড়ি। আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে প্রতিনিধিত্ব করার। আমরা খলিফা, আমরা প্রতিনিধিত্ব করব। আর আমরা প্রতিনিধিত্ব ছেড়ে দিয়ে জালিম অত্যাচারীদের চাটুকারিতা করছি আমরা। এই জন্য অসভ্য বর্বর গুলো তারা আমাদের জায়গায় বসে গিয়ে তারা আজকে নারীদের সুরক্ষা দিতে পারছে না। শুনছেন? আল্লাহ ছেড়ে দেবে মনে হচ্ছে আমাদের বাড়ি। দুনিয়াতেও বেউজ্জুদিত হচ্ছি, আখেরাতে ভাবছেন নাকি আপনার ভালো ক্লিয়ার আছে রাস্তা? আপনি কাজ করেছেন? আপনি বলবেন আল্লাহ গরিবের হয়ে, এতিমের হয়ে, বিধবার হয়ে, অসহায়ের হয়ে কথা বললে অসুবিধা আছে। এটা আমাদের কালিমুল্লাহ ভাই যাচ্ছে না? মাশাআল্লাহ, কি খবর গো? এই উপরে আসো না, উপরে আসো। তুমি তো আমাদের ঘরের ছেলে, এই অসুবিধা আছে? হুজুর যখন বলে দিয়েছে আর অসুবিধা হওয়ার কোনো ব্যাপার থাকতে পারে, মানার মতো মানো, ভক্তি করার মতো করো, তবে তুমি দুনিয়াতেও কামিয়াবি পাবে, আখিরাতেও কামিয়াবি পাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমে হাক্কানি যারা, তারা আলেমে হাক্কানি কারা? সবাই তো বলছে আলেম। যাদের মধ্যে দুই এলেম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি, এটা মনে রাখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা আম মানুষ চিনবেন কি করে? যে উলামারা দেখবেন আপনাকে রাসূলুল্লাহর নেতৃত্বের সঙ্গে জুড়ছে, অন্য কারো নেতৃত্ব নয়, রাসূলুল্লাহর সঙ্গে জুড়ছে, জানবেন সেই উলামা বরহক, হক হক হক। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর একটা কথা বলে যাচ্ছি, যে উলামারা দেখবেন জালিমের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? জোরে বলুন, জালিমের বিরুদ্ধে, জানবে এটা হলো হক উলামা। যেন কিয়ামত পর্যন্ত কোন হক উলামা, যত নবী এসেছে, যত ইমাম এসেছে, যত পিরানে পীর এসেছে, সবাই জুলুমের বিরুদ্ধে ছিল। আমার আল্লাহও জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে দেখাতে পারবেন না যে কোন নবী জালিমদের সাথে ছিল। কেউ দেখাতে পারবে? একটু পিছিয়ে পিছিয়ে বসেন না ভাই, কিন্তু ভালতে চ্যাপ্টারলায় বসেন, ভালতে যে গেছেছি পীরের আওলাদ শুনে হাজির হয়েছে। তো যাক, আমি কি কথা বলছিলাম একটু ধরিয়ে দেন, ভুলে গেছে। কন্যাদের মর্যাদার কথা বলছিলাম, মনে পড়ছে পারে? আল্লাহ নবী আরো বললেন, বাবারা শুনে রেখে দাও, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনেন আপনার বেটার কথা, আপনাদের ভাইয়ের কথা কি বলে যাচ্ছি, মায়ের জাত মন দিয়ে শোনেন। আর নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলীন করে দিতে চলেছে। এখনো সময় আছে, তওবা করেন, ইস্তেগফার করেন, পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন কন্যার বাবা যদি এই তিন কন্যাকে লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বিবাহ শাদী দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে পাশা
পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কন্যা গজব না রহমত? একটু মুখ খুলে বলবেন না? আরে আপনার মাটাও তো কন্যা, কন্যা সন্তান, একটু বলুন না, কন্যা রহমত না গজব? আজকে সেই কন্যাদের উপরে, যা নারী জাতির উপরে জুলুম হচ্ছে না? এই নওজোয়ান তরুণেরা, আমার মালদা জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দেন, এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নেবে। মনে রাখবেন, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাপোর্ট করাটাও পাপ। জুলুম করলে যেমন ক্ষতি, জালিমকে সাপোর্ট করলো সেরকম ক্ষতি। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক এমনও প্রচুর লোককে জাহান্নামে দেবে, যাদের নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, দান খায়রাত সবই ছিল, তারপরও তারা জাহান্নামে যাচ্ছে। কেন জাহান্নামে যাবে? তাদেরকে আল্লাহ পাক বলতে লাগবে, তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো ঠিকই কথা, রোজা রেখেছো ঠিকই কথা, হজ করেছো ঠিকই কথা, কিন্তু জালিম অত্যাচারীদেরকে সাথ তোমরা দিয়েছিলে। জুলুমের বিরুদ্ধে আমি আল্লাহ ছিলাম, তোমরা জুলুমের পক্ষে নিয়েছো, তার মানে তোমরা আমি আল্লাহ আমার বিরোধী দলে দাঁড়িয়ে গেছো। আমি আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার হজ এগুলোকে কবুল করলাম না। যাও যাও, জালিমদের সঙ্গে জাহান্নামে চলে যাও। এই নামাজ যেমন পড়তে হবে, মনে রাখবেন জালিমদের কাতারে যেন না থাকা হয়। রোজা যেমন রাখতে হবে, জালিমদের সঙ্গে যেন দল করা না হয়। হজ যেমন করতে হবে, অপরদিকে অত্যাচারে খুনি, মৃত্যুক দরিন্দা যারা সমাজ বিরোধী, তাদের সঙ্গে যেন ঐক্য একতা দল যেন না হয়। তাহলে মনে রাখবে, যদি এর উল্টো করে ফেলে, তাহলে আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, দুনিয়াদার বলবে ভারী নামাজি, ভারী রোজাদার, আরে কত সুন্দর হজ করতে যায় প্রতি বছরে, কিন্তু আল্লাহ নবী জানাচ্ছে কিয়ামতের দিন তার রেহাই হবে না। শুনছেন? আমরা বিশ্বাসী তো নাকি? কবর আছে, জান্নাত আছে, আখিরাত বলে আছে, নবীর হাদিস সত্য, বিশ্বাসী তো? তাহলে ভয় করতে হবে না। আমাদের যুব সমাজ খুব ভাল লাগছে, এ যৌবন চিরস্থায়ী নয়, কাল অন্ধকার হয়ে যাবে চোখের সামনে, কাউকে পাবে না। শুনতে লাগে ময়দানে মাশর, আমার আম্মা জানেরা, শুনতে লাগে ময়দানে মাশর কত ভয়ানক জায়গা জানে? মায়েরা, মায়ের জাত আপনারা মন দিয়ে শোনেন, সামান্য ভিক্ষা ইসলাম দ্রোহী সমাজ বিরোধীদের সঙ্গে সাথ দেবেন না। ভয়ানক জায়গা ময়দানে মাশর। খেতে না পারেন, রোজা রাখুন, রোজা রোজা। আল্লাহ যদি আপনাকে না খাইয়ে পরীক্ষা নেয়, আপনি খুশি নয় যে আমার মালিক আমাকে শুকিয়ে রেখেছে, আমার স্রষ্টা আমাকে শুকিয়ে রেখে পরীক্ষা নিচ্ছে? কে আমি, কে আপনি? আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট কথা বলি। কি গো, বলি একটা ছোট্ট কথা, ঘাড় ইশারা করলে হবে না, আল্লাহ জবান দিতে, জবানে কথা বলতে হবে। বলি, হযরত ইমামে হাসান হুসাইন দুই ভাই অসুস্থ হয়েছে, বিমারে পড়েছে। হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করেছে, মান্নতের নিয়ত, আল্লাহ সুস্থ করে দেন বাচ্চা দুটোকে, আমি আপনার খুশিতে 3টে রোজা রাখব। কটা রোজা? আল্লাহর হুকুম, সুস্থ হয়ে গেল।
হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর রোজা রাখার নিয়ত করলেন, রোজা রাখার নিয়ত করলেন, কিন্তু স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামীকে জিজ্ঞেস করলেন যে আমি এরকম মান্যত করেছিলাম আমি রোজা রাখবো। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করছেন, মাওলা আলী বললেন চলো আমি রাখবো। হযরত ইমাম হাসান হোসেন ছোট ছোট দুই ভাই, তিনারা বললেন আম্মা জান আমরাও রাখবো। ঘরে একটা কাজের মানুষ ছিল ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। কজন হয়ে গেল? 5 জন রোজা রাখবে। সেহরি সময় হয়েছে, কি খাবে? ঘরে কিছু মন দিয়ে শোনেন, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যার জন্য আল্লাহ চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, কায়নাতকে বানিয়েছে, সেই রাসূলুল্লাহর ঘরের কথা বলছি। পানি খেয়ে সেহরি করছে, সারাদিন রোজা রেখে আছে। হযরতে মাওলা আলী কাজের তালাশে বেরিয়ে গেলেন। আল্লাহ পাক একটা কাজ মিলালো, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া। ওই কাজ করে কিছু অর্থ পেলেন, ওই অর্থ থেকে এত সামান্য পয়সা, কয়েকটা জবের আটার রুটি আর কয়েকটা খাজুর কিনে নিয়ে এসেছে। যে কোনো ইফতারির জন্য সাজানো হয়েছে, রাখা রয়েছে, ঠিক আজানের অপেক্ষা রয়েছে। এমন সময় দরজার করে একটা আওয়াজ, আমার আম্মা জানেরা মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনে। দরজার করে একটা আওয়াজ, সালাম আসতে লেগেছে। আলে রাসূলরা সালাম নেবে, ঘরের ভেতর থেকে সালামের জবাব এসে যায়। ওই সময় বাইরে মুসাফির বলতে লেগেছে, আমি কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, আমাকে বড় খিদা লেগেছে। আলে রাসূলরা আপনাদের দরবারে কখনো কেউ ফিরে যাবে না, কেননা আপনারা বড় দয়ালু, দয়ালু ঘরের সন্তান। আমাকে কিছু খেতে দেন, আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখেন ইফতারটা তো সামান্য, এইটা থেকে যদি অর্ধেক আমরা রাখি, অর্ধেক যদি মুসাফির মানুষটাকে দিই, না জানি তার পেটটাই তো ভরবে না। এই জন্য খাতুনে জান্নাত পুরো ইফতারটাকে নিয়ে স্বামী মাওলা আলী শের খোদার হাতে দিয়ে দিল, যা ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। একবারও হাসান হোসেনও বলল না আম্মা রোজা রেখেছি, আমাদের জন্য একটু রাখেন। স্বামীও বলল না, আমি আপনি নাই বড় মানুষ, এই বাচ্চা দুটোর জন্য একটু রাখো। সম্পূর্ণটা দিয়ে দিল গরিব মুসাফিরকে। আহা, আদর্শ দেখলে শিক্ষা কোথায় পেয়েছে? রাসূলুল্লাহ থেকে। গরিবকে খাওয়াও। এই নওজওয়ানেরা, সারা রাত আর কিছু খাওয়া হলো না, কেননা কিছুই তো নাই। ওই ইফতারটাও ছিল, সেটাও তো দিয়ে দেয়া হলো। পানি দিয়ে ইফতার করলো, সারাদিন সারা রাত কিছুই খাওয়া হলো না। আবার সেহরির ওয়াক্ত এসে গেল, কেন মান্যতে 3টে রোজা রাখা নিয়ত করেছিল। দ্বিতীয় দিন আবার সেহরিতে পানি খেয়ে নেয়। আবার পানি খেয়ে নেবার পর আবার সারাদিনে এমন করে মাওলার শের খোদা কাজে বেরিয়ে যায়। কাজের তালাশ করে 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 একটা কাজ পেল, সেই কাজ করে সামান্য কিছু অর্থ হয়েছে। আবার সেই সামান্য অর্থ থেকে জবের আটা আর রুটি আর খেজুর কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে আবার প্রথম দিনের মতো ইফতারের থালে রেখেছে, পাত্রে রেখে আজানের অপেক্ষায় রয়েছে। এমন সময়তে দরজার ঘরে আবার একটা আওয়াজ এসে যায়। সালাম দিয়ে বলতে লাগে, এ আলে রাসূল গণেরা, আমরা বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। আলে রাসূলের দরবার থেকে কেউ ফিরে কখনো যায় না। এই যখন কথাটা বলেছে, প্রথম দিনেতে খাতুনে জান্নাত খাবারটা মাওলা আলীর হাতে দিয়েছিল। সন্তান দেখবেন মাকে বেশি ফলো করে, এই সন্তান ভালো হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদান বেশি।
বেশি, আর সন্তান খারাপ হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদানটা বেশি। কেন? সন্তান সব থেকে বেশি সময় সে তার মাকে পায়, মাকে পায়। বাপ তো বাইরে বাইরে কাজে চলে যায়। এই মায়ের খসনত যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যাবে। এই জন্য মওলা আলী খাতুনে জান্নাত প্রথম দিনে যখন ইফতারটা তুলে দিল, এই দ্বিতীয় দিনে যখন মুসাফিরটা দেখেছে, বড় ভাই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটাকে নিলেন, সম্পূর্ণ নিলেন। কেন? সামান্য ইফতার সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলে। দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতারি করলে। আপনার সুজাপুর, মুথাবাড়ি, মালদায় এরকম কেউ আছে? এরকম সংসার? উনি তো দোনোজাহানের বাদশার মেয়ে। কেন এরকম অবস্থা? যাতে করে দুনিয়ার মায়ের জাতের কোনোদিন খাবার অভাব হলে যেন মনে করে না, আমি যার সঙ্গে জান্নাত যাব, আমাদের জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত, দেখো কত কষ্ট করেছে। আমার না একবেলা ডাল ভাত তো কি হয়েছে, আমি হারামের টাকা নিতে যাব না। শুনছেন তো? আমি এই বেপর্দা হয়ে নিতে যাব না। ওই শয়তানি টাকা, মদ বিক্রি করার টাকা, মসজিদ মাদ্রাসা বিক্রি করার টাকা, ওয়াকাফকে বিক্রি করে দেওয়ার টাকা, ওই টাকা নিতে। এই জোশটা, এই সবরটা আসবে না? আসবে না। এজন্যই তো আল্লাহ তাদেরকে আমাদের জন্য মডেল করেছে, আমরা তাদেরকে ফলো করব। হ্যাঁ, এখন সব অর্ধেক কুলঙ্গ মেয়ে, অর্ধেক কুলঙ্গ, সভ্যতার নাক কান কেটে আমাদের কাছে চলে এলে আমাদের ছেলে মেয়েরা বা তাকে দেখার জন্য যায়। চলবে, বিরাট শুনছি নাকি এসছে, সে একটু মিষ্টি মিষ্টি কথা বললো, একটু নাচ টাচ দেখিয়ে দিল, একটু কিছু কথা বললো, আমাদের সব ছেলেরা ফেসে গেল। আরে বাবা, দেখেছিস এইটা কি সাথ দিতে হবে, বুঝলি? শুনছেন না? শুনছেন? হচ্ছে না? এসব শয়তানদের প্ল্যান, পরিকল্পনা আমার জাতিকে ধ্বংস করা। আর সে শয়তান টুক করে যে বিষ উগলে দিয়ে শুট করে পালাবে, বাকি সব সমস্যা বুঝা আপনাদের মাথায় ঠেলা সামলায়। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, না হয় কিন্তু আখরি যাবে না। আল্লাহ নবী বলেছে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এখন এটা সেই সময়। তাহলে দুটো রোজা রাখলো, সেহরিতেও পানি, ইফতারও, সারা দিন সারা রাত অন্য কিছু খাওয়া। বাপেরা, নওজোয়ানেরা 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেয়েছেন আর রোজা রেখেছে। মওলা আলী বেরোলো, 3 দিনের দিন শরীর চলছে না, বড় কষ্ট করে কিছু কাজ করে সামান্য কিছু অর্থ পেয়েছে। ওই অর্থ দিয়ে আগে 2 দিনের নাই জবের আটা ও খেজুর কিনে নিয়ে ঘরে এসেছে। আজ মরলে কাল তো কবরে, ওই কবরটা যদি তোমার জান্নাতের বাগান না হয়ে জাহান্নামের যদি একটা গর্ত হয়ে যায়, কত ভয়ানক হবে। তাই মায়ের জাত, আপনারা একটু সাবধানে চলেন। সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবেন না। সামান্য ভিক্ষা নিতে গিয়ে ইসলাম বিরোধীদের ঘরে সাপোর্ট করে ফেলবেন না। সামান্য একটু ভিক্ষা নিতে গিয়ে আপনার বাচ্চার শিক্ষা, চাকরির ভবিষ্যৎকে ধ্বংস করে দেবেন না। আমার মায়ের জাতেরা
তিন দিনের দিনে খাতুনে জান্নাতের স্বামী হযরত মাওলা আলী এমন করে কাজ করে খেটে ওই সামান্য কিছু জবের আটা রুটি আর খাজুর নিয়ে এসে ইফতারের জন্য আগে দুদিনের নাই বসেছে। আবার দরজার করে আওয়াজ সালাম দিয়ে বলতে লেগেছে, আলে রাসূল, এই খাতুনে জান্নাত, এই নবীর কলিজার টুকরি, আজ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। হযরত খাতুনে জান্নাত প্রথম দিনে দিয়েছে, দ্বিতীয় দিনে মায়ের দেখাতে বড় ভাই মাওলা আলীর বড় সাহেবজাদা ইমামে হাসান পাক দিয়েছে। তিন দিনের দিনে ইমামে হাসান পাকের ছোট ভাই মাওলা আলী খাতুনে জান্নাতের ছোট সাহেবজাদা আর এই জান্নাতি যুবকদের সরদার উম্মতদেরকে বাঁচাবার জন্য যিনি কারবালায় শহীদ হয়ে গেলেন ইমামে হোসাইন পাক এমন করে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই বাইরের মুসাফিরকে দিয়ে দিলেন আর নিজেরা পানি দিয়ে ইফতারি করলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে আহলে রাসূলগণ, ইমামে হাসান হুসাইন পাক, নারে দিবে। তারা তো আমাদের মডেল, আমাদের তো তাদেরকে ফলো করব। আজকে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা কাদের পেছনে ছুটছি? আজ আমরা তাদেরকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের দুশ্মন হয়ে গেলাম। কওমের ছেলে কওমের ছেলেকে খুন করছে, কওমের ছেলে কওমের ছেলেকে মিথ্যা কেস দিচ্ছে, কওমের ছেলে কওমের ছেলেকে ফাঁসাচ্ছে, কওমের ছেলে কওমের উলামাকে নিজের মোকাবেলা করার সাধ্য না থাকার দরুন প্ল্যান মাফিক ফাঁসিয়ে জেলে ভরে দিচ্ছে। কত কি চক্রান্ত চলছে, কেন? দুনিয়াদার, দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়াদার। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আল্লাহ আবু জেহেলকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে? আল্লাহ এজিদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? এই যে এজিদ নাম শুনেছেন তো, এজিদটা কি? এজিদটা কি? একটা ভালো ঘরের ছেলে। এজিদের বাপ ছিলেন একজন সাহাবী, কাতিবে ওহী, ওহী লিখেছেন, ভালো ঘরের ছেলে। কিন্তু ভালো ঘরের ছেলে হলেই যে ভালো না হলেও তাকে নিয়ে নাচতে হবে এমনটা ইসলাম শরীয়তের নিয়ম নয়। কথা মাথায় ঢুকছে? লোভে পড়ে গেল, সাম্রাজ্যের লোভে, গদির লোভে, তাকতের লোভে, নেতা হব, রাজা হব, জনগণকে শোষণ করব, জনগণের খুনকে চুষব, জনগণের নারীদের উপর অত্যাচার করব। আরে এজিদ তো তাকে বলা হয় যে ছিল সমাজ বিরোধী, জালিম, স্বৈরাচারী, শরাবী, নারীদের উপরে অত্যাচার করা, প্রজাদের উপরে অত্যাচার করা, মিথ্যুক, সমাজ বিরোধী, নবীর দ্বীনের দুশমন যে সে ছিল এজিদ। তা আজকে যদি এই খসলত কোন নেতার সঙ্গে মেলে, সে কি আজকের এজিদ নয়? আমরা অনেকে মনে করি কারবালা শুধু ইমাম হোসেন পাক করেছে। না, ইমামে হোসাইন পাক কারবালা শুরু করেছে হক আর নাহকের লড়াই। ইমাম হোসাইন পাক দেখিয়ে দিয়েছে গর্দান দিয়া পছন্দ করি, অন্যায়কে হাত মিলাতে পছন্দ করি না। তখন বায়াত সিস্টেম ছিল সাপোর্ট, এখন সুইচ সিস্টেম। তখন কি ছিল? বায়াত সিস্টেম, মানে কারোর হাতে হাত দিয়ে মানে তাকে আমি সাপোর্ট করলাম। শুনছেন তো নাকি? আর এখন কি? সুইচ সিস্টেম। নামটা চেঞ্জ হয়েছে রে বাবা, সিস্টেম একই রয়ে গেছে। ইমামে হোসাইন পাককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনাকে দুটো জায়গা দেবে বলছে, মক্কা মদিনার রাজত্ব আপনাকে দিয়ে দেবে বলছে। ইমামে হোসাইন পাক বলছে, ফুল কায়নাত তো আমার নানার রে, আমাকে আবার কে দেবে?
আল্লাহ তোমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার রাজত্বের জন্য হোসাইনের বিরোধী করছে না, আমি এজিদের বিরোধী করছি। এজন্য এজিদ ছিল জালিম, আমার আল্লাহ জালিমের বিরুদ্ধে। এজিদ ছিল স্বৈরাচারী, আমার আল্লাহ স্বৈরাচারীর বিরুদ্ধে। এজিদ শরাবী, আমার আল্লাহ শরাবীদের অপছন্দ করে। এজিদ চরিত্রহীন, আমার আল্লাহ চরিত্রহীনদের অপছন্দ করে। এজিদ খুনি, আমার আল্লাহ খুনিদের অপছন্দ করে। এজিদ প্রজাদের অত্যাচার করে, আমার আল্লাহ এদেরকে অপছন্দ করে। আমি হোসাইন গদির লোভের বিরোধী করছি না। এজিদ যদি তওবা করে ভালো হয়ে যায়, এজিদকে সাপোর্ট করতে আমার অসুবিধা নাই। আজকের মাওলানা, আজকের মুফতি, আজকের বক্তা, আজকের হুজুর, তুমি যদি আজকের জালিমকে সাথ দাও, আজকের খুনিকে সাথ দাও, আজকের চরিত্রহীনকে সাথ দাও, আজকের সমাজ বিরোধীকে সাথ দাও, আজকের জালিমকে সাথ দাও, তাহলে তুমি কিসের হোসাইনি? আর মনে রেখে দেবেন, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কোনো বাপের বেটা নেই হোসাইনের বিনা ইজাজতে জান্নাতে থাকতে পারবে। কেন? হোসাইনকে পাওয়ার আল্লাহ দিয়েছে, যাও তুমি জান্নাতি যুবকদের সর্দার। তা যে জায়গা সর্দার যিনি, তিনি ছাড়া, তিনার হুকুম ছাড়া জান্নাত ঢুকে যাবেন নাকি? এই কথা মাথায় ঢুকছেন? আর এই হোসাইন পাককে পাওয়ারটা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। কেন দিচ্ছে? আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। ধরুন একটা ঘর বানিয়েছেন আপনি, আমাকে দিয়ে দিয়েছেন ঘরটা, ভালোবাসেন, হুজুরকে গিফট করলাম। ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ থাকতে পারবে? এখনো বুঝুন। জালিম, অত্যাচারী, বদমাইশ, চরিত্রহীন, ফ্যাসিস্ট, জুলুম যারা করে তাদেরকে আজকের এজিদ বলা হয়, তাই তো নাকি গো? তাহলে আজকের এজিদদের যারা সাথ দেবে, তাহলে সেই দিন যারা এরা যদি সেই দিন থাকতো, এরাও সেই দিনের এজিদের সাথে থাকতো না থাকতো? আমার কথা বুঝতেন তো নাকি? আমি এখানে একটা খুব সুন্দর তথ্য আপনাদেরকে জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। অনেক সময় প্যান্ট শার্ট পরা দাড়ি ছাড়া ছেলেকে দেখে না অনেকে টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু মনে রাখবেন, কোন ছেলের মুখে দাড়ি নাই, ও নবী পাকের একটা সুন্নত রাখতে পারে না। কালকে দোয়া করি আল্লাহকে পরিবর্তন করুক, হিদায়াত হবে। কিন্তু এজিদের দলে 13,000 হাফেজ, আলেম, মুফতি ছিল, হোসাইন পাককে শহীদ করে বলে তরোয়ার নিয়ে বেরিয়েছিল। শুনছেন? কেন? কিছু পয়সা পাবে, কিছু পদ পাবে। এই আজকের পর যেমন প্রধান, সদস্য, বিডিও, কি বলে, ব্লকের নেতা, আরো কি কম সব আছে বলেন না, এই সব তখনকার সময় ছিল গভর্নর, এই জায়গার এই দায়িত্বে সব ছিল না, নামটা চেঞ্জ হয়েছে রে বাবা। তো এজিদ বলেছে, যাও হোসাইনের বিরুদ্ধে লড়াই করো, হোসাইনকে ধরো, রোখো, তোমাকে এই জায়গার গভর্নর করব, তোমাকে এই জায়গার এই দেবো, তোমাকে এই দেবো, আলাও তুমি টাকা নিয়ে যাও। এই সব লোভে পড়ে 13,000 আলেম, হাফেজ, মুফতি এজিদের পক্ষে হোসাইনের বিরুদ্ধে নেমেছে। আজকের মোল্লা মলি সাহেবরা আজকের এজিদদের পক্ষে, মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের বিরুদ্ধে, এতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। এই আশ্চর্য হচ্ছেন নাকি? আর না ভাবছেন মলি সাহেব মানুষ, ওইটা ঠিক আছে, হ্যাঁ, ও হাজি সাহেব মানুষ ঠিক আছে। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজ ছিল, তরোয়াল নিয়ে এসছে এজিদের দলে হোসাইন পাককে শহীদ করে বলে। তাহলে আজকে আছে না না? কথা বলেন, আছে না না? একটু হুঁশ করে চলো। যদি চলতে না পারো, তোমার ঘর চলে যাচ্ছে, তোমার নাম চলে যাচ্ছে, তুমি পেরেশানে নামবে, ওই মলি সাহেব ওই মুসলিম নামে মুনাফেক গুলো ভেতর থেকে কাঠি লাড়িয়ে দিয়ে পিটিয়ে দেবে। এই কথা বুঝছে? খুব সাবধানে আছো, চেনো কে আপন কে পর, চেনো, না হয় কিন্তু দিশেহারা হয়ে যাবে। 2022 একটা কথা বলেছিলাম, কবে ক্যাসেটটা মনে হয় সমাজে চলছে, আপনারা শুনেছেন কি জানি না,
শুনেছেন যে একটা দিন আসছে তোদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে, তোরা ভোট দিতে পারবি না। 2022-এ বলেছিলাম, মনে পড়ছে কি? আজকে হচ্ছে না, দেখছে এই মানুষ ডাক্তার কাছে গেলে দেখবেন ডাক্তার এখানটা হাত দেয়। আমি এই ডাক্তার নয়, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস পড়া আছে, কোন দিকে দুনিয়া যাচ্ছে, কিভাবে যাবে, কিভাবে কি হবে না হবে সব রাসূলুল্লাহ বলে গেছে। তার তো একটু হলো জ্ঞান আল্লাহ আমায় দিয়েছে, সেই জ্ঞান থেকে আল্লাহ কিছু কিছু কথা বলিয়েছে, সেই আবহাওয়াতে দেখো আস্তে আস্তে সব ঘটছে। আজও অনেক কথা বলে যেতে পারি, কিন্তু যাদের জন্য লড়ছি তারাই তো গাল দিচ্ছে, দুঃখ লাগছে। যাদেরকে বাঁচাতে চাইছি তারাই তো হাত ছিনিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা আলো জ্বললে দেখবেন পোকা ছোটে আলোর দিকে, আগুনের দিকে যায় না পোকা। আপনি বাঁচাতে চাইছেন, ঘুরে আবার আগুনে যাচ্ছে, আবার বাঁচাতে চাইছেন, ঘুরে আবার আগুনে যাচ্ছে। আমি তো আপনাকে বাঁচাতে চাইছি, আজ থেকে বুঝাচ্ছি। কি গো, একটু হলেও বুঝছেন তো নাকি? না সব হাঁ করে আছে? বুঝতে পারছেন কথা? একটু হলেও পরিবর্তন হয়েছেন তো নাকি? একটু বুঝে বুঝে পা ফেলার চিন্তা ভাবনা আছে তো নাকি? একটু বুঝে বুঝে চলেন। শুধু আপনি শেষ হবেন তা নয়, এদের টার্গেট আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানগাহ, ইসলামকে মিটিয়ে দিবা এদের টার্গেট। আর ঠিক দেখে 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 যেসব লোকের একটু মুসলমানদের মধ্যে একটা জান পেহচান আছে, পরিচয় পরিচিতি আছে, মুসলমান তাদেরকে মানে, প্যার করে এবং তাদেরকে কথাকে উঠা বসা করে, ঠিক দেখে 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 সেইগুলোকে টার্গেট করবে। কলকাতায় কেউ পকেট মারবে, আপনার গ্রামের মসজিদের ইমামকে তুললে চলে যাবে। শুনছেন না? কি ব্যাপার হলো, কি হলো, কি হলো, কি হলো, আর কি হলো? কেন? ইমামের পিছনে লোক ছিল, চলো চলো। এক কথা বুঝছেন? কিন্তু এই তুলার পিছনে যে তুলছে সে শুধু নেই, ওর পিছনে কিছু মুনাফিক মুসলমান আছে। না হয় লোহা কখনো কোনো জিনিসকে কাটতে পারে না, লোহা যত শক্তিশালী হোক, ও কাটার কাজের ক্ষমতা নাই যদি এর পিছনে কাঠ না লাগানো হয়। কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে আমাদেরকে যখনই দেখবেন কোন জায়গায় কিছু গাদ্দারি করা হয়, ফাঁসানো হয়, ঠকানো হয়, জানবেন এর পিছনে আমাদেরই কেউ আছে। খুব সাবধান, আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, বুঝে বুঝে পা ফেলবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো, কারণ আমার এমনি শরীর ক্লান্ত, মালদায় আসার বিকল্প রাস্তাও নেই। যদি একটা এয়ারপোর্ট হয়ে যেত, কি যেতে 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 জিতলে হবে, একা এমএলএ মানুষ কি করবে? এয়ারপোর্ট কি করতে পারো? এয়ারপোর্ট করতে গেলে তো সেই সেন্টারে বসতে হবে। কথা বুঝে আসছে? একটা যদি এয়ারপোর্ট থাকতো, নেই, পুরো নেই, চালু ফালু করা যাবে না। হ্যাঁ, সবাই মিলে বলেন না এয়ারপোর্টটা চালু করা হোক, তাহলে একটু টুক করে চলে এলো, টুক করে আবার চলে গেল। এই এতটা রাস্তা গাড়ি করে এসে 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 শরীর ক্লান্ত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে খেয়াল করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নকশা কদমে চলবে। তাহলে মনে রেখে দিও, দুনিয়া তো তোমাদের অসুবিধে হবে না, আখিরাতেও তোমাদের অসুবিধে হবে না।
না, কিন্তু সাহাবা হুজুরদিগকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু সাহাবা হুজুরদের উপরে জালিমরা যতই জুলুম করুক না কেন, জুলুম করতে করতে জালিমরা হাঁপিয়ে গেছে, কিন্তু সাহাবা হুজুরদের ঈমানকে কেড়ে নিতে পারেনি। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর কথা বলি, যিনি এক কালো রঙের জন যুবক ছেলে, হাফসি দেশে তিনার বাড়ি, নামটা কি বলুন তো দেখি, সবাই বলুন। 1450-1500 বছর আগে রকেয়া, নাম বলতে লাগবে না, দুনিয়া এক কথাই চিনে গেছে, চিনছে, আগামী তো চিনবে, কিয়ামত সবাই চিনবে, এটা বেলাল। জোরে বলুন সুবহান। কেন? নবীর গোলাম ছিল। শুনছে? কত নামাজি মরে যায়, কত রোজাদার মরে যায়, এক সপ্তাহ যেতে না যেতে বেটা ভুলে যায়। আর কিন্তু সিরাজ আকিক হুজুরকে লোক ভুলেছে কেন? উনিও নামাজি, কিন্তু নবীর গোলাম ছিল। কত লোক মারা যাচ্ছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে লোক ভুলেছে। ওদিকে খাজা গরিবে নওয়াজ 800 বছর হলো চলে গেছে, লোক ভুলে গেছে নাকি? কারণ কি? এখনো নবীর নকশা কদমে হুবহু চলেছে, গোলামি করেছে। আমাদের নামাজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার 500-1000 পেয়ে গেলে ও মসজিদ যাচ্ছে, ওর খেয়াল নেই, ও 1000 টাকাতে ঠিক ঘুরে চলেছে। কি করলে গো চাচা? সব ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। কি গো সমাজে কষ্ট হচ্ছে। লাস্টে একটা উদাহরণ, একটা কথা বলবো। আল্লাহ নবীর গোলাম হয়ে যাও, আল্লাহ নবীর গোলাম হয়ে যাও, আল্লাহ পাকের দাসত্ব করো। আমরা আল্লাহ দাসত্ব করব, রাসূলুল্লাহর গোলামি করব। মনে রাখবেন, আমরা আল্লাহর দাস দাসী, নবী পাকের উম্মত উম্মতি। তাই দুনিয়া জমিনে আমাদের দাম তখনই বাড়বে যখন আমরা রাসূলুল্লাহর গোলামি করব, নবী পাকের নকশা কদমে চলব। ওই নবী যেটা করেছে ওইভাবে করব, ওটাই আল্লাহ পাকের দাসত্ব হয়ে যাবে। কেন? আমার নবীর থেকে বড় আল্লাহর দাসত্ব অন্য কেউ করতে পারেনি। কেন? আমার নবী এত সুন্দর করে, এত বেশি বেশি আল্লাহর দাসত্ব করেছে বলে আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে হাবশী দেশের মানুষ, তিনি গরীব ছিলেন, তিনি ই বাজারে ও বাজারে সে বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে এসে তিনাকে বিক্রি করে দেয়া হলো। মক্কার বাজার থেকে উমাইয়া খরিদ করে নিল। উমাইয়া নামক স্বৈরাচারী জালিম শাসক ছিল, সে খরিদ করে নিয়ে গিয়ে হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাতে লাগলো। এত অত্যাচার, এত জুলুম করেছে, এত কাজ করিয়েছে, বেলাল শুধু আসমানের দিকে তাকায় আর ভাবে, কেউ কি একজন আসবে না এই মুসিবত, এই বিপদ থেকে আমাদেরকে স্বাধীন দেবে। হঠাৎ করে বেলালের কানে চলে এলো, একজন এসেছে, আব্দুল্লাহ হুজুরের লাল, আম্মা আমিনাতুল লাল, মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি গরীব দুঃখীদের পক্ষে কণ্ঠ তুলেছে, জুলুমকে বন্ধ করার কথা বলছে, দাসত্ব প্রথাকে মিটিয়ে দিবার কথা বলছে। একমাত্র আল্লাহর বান্দা আল্লাহ দাসত্ব করবে। মানুষ তো কোনো মানুষের দাস
বরদাস্তি হবে না। এই জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলছে। এই কথাটা শুনে বেলাল হুজুর গোপনে গোপনে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলে আল্লাহ নবীর চেহারা তো দেখে অবাক হয়ে গেল। নবী পাকের নূরের জবান থেকে বেলাল কথা শুনতে লেগেছে। বেলালের দিল রাসূলুল্লাহ দিলে জয় হয়ে গেছে। রাসূলুল্লাহ জন্য বেলাল পাগল হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বেলাল ইমানের কালেমা পড়ে নবী পাকের সাহাবাদের কাতারে নামটা লিখিয়ে দেয়। এই অন্তরের মধ্যে গোপন খবর ছিল, দুনিয়ার কেউ জানতো না। আল্লাহ জানে, নবী জানে, বেলাল জানে। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি তোকে পরীক্ষা নেব, তুই আমাকে ভালোবাসিস কিনা। এ বান্দা আমি তোকে পরীক্ষা নেব। বেলাল হুজুরের অন্তরের খবরটা আল্লাহ উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল রে, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। বেলাল বলতে লেগেছে, আমাকে যখন উমাইয়া জিজ্ঞাসা করলো, আমি ভাবলাম যদি মিথ্যা কথা বলি আল্লাহ নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি আমাকে উমাইয়া মারবে, জুলুম করবে। আমি চিন্তা করলাম আমার জীবনটা যদি চলে যায় চলে যাবে, আমি আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক আল্লাহকে নারাজ করব না, তাই মিথ্যা কথা বলবো না। এই জন্য বেলাল বলতে লাগলো, এ উমাইয়া ঠিক কথা শুনেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে দিয়েছি। মুহাম্মদ রাসূল আমাকে ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, এক স্রষ্টা আল্লাহর পক্ষে আমাকে রাস্তা দেখিয়েছে। আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলটা দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। উমাইয়া বুঝাচ্ছে, এই বেলাল তুমি যা করেছো করেছো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। শুনছেন, ছেড়ে দাও। আজকেও কেউ যদি হকের পক্ষে আসে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, চোরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, তাকেও ফোন করে বলা হচ্ছে, শুনলাম নাকি তুমি এরম এরম করছো, খবরদার যেও না। শুনছেন? তারপরও হয়তো বেচারি শুনছে না। না শোনাটাই স্বাভাবিক। আমরা যারা বেলাল হুজুরের উত্তরসূরি, আমরা শুনবো নাকি কোন জুলুমের কথা? এই কোন ফোনের হুমকি চুমকির কথা শুনবো না? পারবি? জেল দিবি? কষ্ট দিবি? দে না। আমার আল্লাহ যদি আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলছিল, জিবরাইল সাল্লাম এসে বলেছে, ভাই ইব্রাহিম তুমি যদি বলো তাহলে আমি তোমায় কিছু হেল্প করি, এক ঝাপটা দেবো, এখানে যা আছে সব শেষ করে দেবো। আব্বাজান কি বলেছিল ইব্রাহিম সাল্লাম? আপনাদের আব্বা তো নবী, আপনারা তো নবীর বেটা। ইব্রাহিম নবী জানেন না, মুসলিম জাতির পিতা। কোরআনে আল্লাহ বলছে, জানেন তো? ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এই জিবরাইল এখন ডিস্টার্ব করো না, আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিম নমরুদের আগুনকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। শোনো ভাই ইব্রাহিম, শোনো ভাই জিবরাইল, তুমি চলে যাও, আমার কোনো হেল্প লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিমের বেটা সেদিন মিডিয়ায় দেখছিলাম, বলছে আল্লাহু কাফি। দেখেন না, বলছে আল্লাহই কাফি। দেখেছেন না? দেখেন, হ্যাঁ, ইব্রাহিম নবীর বেটার কথা এরামই হওয়া দরকার। আল্লাহই কাফি, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো মনে রাখবেন কার কোথায় সম্পর্ক, কে কোন দরবারে উঠা বসা করে, কে কার কাছে শিক্ষা অর্জন করে, ওটা ভিন্ন বিষয় ভাই। যার পছন্দ যে স্কুলে পড়ছেন পড়ুন। যার আল্লাহ, আমার আল্লাহকে যে আল্লাহ বলে মানে, আমার নবীকে যে নবী বলে ভালোবাসে, সেই হলো আমার জান, সেই হলো আমার ভাই। তাই তো নাকি? কথা বলে, এই মহব্বত আমাদের একে অপরের দরকার আছে না? আমরা যদি এইভাবে থাকি, পূর্বরা এমক তমক খমক, তাহলে পাঁচটাকেই ভেঙে দেবে।
ঠিক আছে, আমি আমার স্কুলে যাব, উনি উনার স্কুলে যাবে, তিনি তেনার স্কুলে যাবে, যার যা হুজুর আমির ইমাম সব নিয়ে থাকবে যাক। কিন্তু দিনের শেষে যদি আমরা এইভাবে থাকি, আমাদেরকে কেউ ভাঙতে পারবে? এটাও তো একটা পলিসি দুশমনদের, গ্রুপ করে দিয়েছে। ঠিক আছে রে বাবা, তুমি জালালপুর স্কুলে পড়ো, কেউ কালিয়াচক স্কুলে পড়ে, কেউ সুজাপুর স্কুলে পড়ে, কেউ আরো কোনো জায়গার স্কুলে পড়ে, কিন্তু সব জায়গায় যদি 2 2 4 হয় তাহলে হুজুর ঠিক আছে না ভুল আছে? কি সমস্যা হচ্ছে? বন্ধ রয়েছে, হাওয়াটা লাগছে, আরাম হচ্ছে। দোয়া করতে আপনারা ভালোবাসেন। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাদের বলেছে, বাবা মালদার লোক আমার বাপকে দাদা হুজুরকে ভালোবাসে, তোরা যাস বাবা, মালদাকে ভুলে যাসনি বাবা, তোরা যাস, তোরা যাস। সে আমার বাপ চাচারা এসেছে, আজকে আমরাও এসেছি। কি গো যুবকরা, খুশি নাকি আশাতে? সম্পর্ক থাকবে তো। আল্লাহ যদি দুনিয়াতেও রাখে আখিরাতেও রাখবে। আল মারউ মা মান হাব্বা, বুখারীর হাদিস। দুনিয়ায় যে যাকে ভালোবাসে পরকালে সে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মন দিয়ে শুনেন, হযরত বেলাল হুজুরকে বোঝানো হচ্ছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে ওদিকে যাস না। হযরত বেলাল হুজুর বলছে, জালিম তুমি যত যাই বলো, যে জায়গায় রাসূলকে জায়গা দিয়েছি, যে জায়গায় আল্লাহকে জায়গা দিয়েছি, ওই থেকে কেউ দুনিয়া বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল হুজুরের কোমরে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে, গলাতে লোহার শিকল দিয়ে বেঁধে, টেনে 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 সেদিনে জালিমরা মক্কার বাজারে নিয়ে এসেছিল। আয় যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি অন্যায় করেছে বেলাল? চুরি করেছে নাকি? না না, চুরি করেনি। খুন করেছে নাকি? না, খুন করেনি। কাউকে এমন করে কারো উপরে কোনো দোকান ভেঙে দিয়েছে নাকি? না, করেনি। কি করেছে বেলাল? কারো উপরে ধর্ষণ অত্যাচার করেছে নাকি? না, করেনি। তাহলে কেন যুবকটার কোমরে এমন করে লোহা শিকল দিয়ে, কবলে গলায় বেড়ি পরিয়ে তাকে কেন বাজারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? কেন তাকে মারা হচ্ছে, পিটা হচ্ছে? ওই সময় জালিমরা বলেছিল, এ মানুষেরা মক্কা শোনো, এই বেলাল আমাদেরকে ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে, অর্থাৎ জুলুম ছেড়ে ন্যায়ের দিকে এসেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের দিকে এসেছে, খুনের রাস্তা ছেড়ে দিয়ে মানব বন্ধনে এসেছে। কেননা ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ইসলাম প্রেমের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সম্প্রীতির নাম, ভালোবাসার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। বেলাল এই দিকে এসেছে, এই জন্য জালিমরা সেদিন অত্যাচার করেছে। মনে রাখবে, আজকের দিনও আবু জেহেল আছে, আবু জেহেলের বাহিনীও রয়েছে। আজকের দিনে আপনি যদি কেউ গরিবের পক্ষে দাঁড়ান, এতিমের পক্ষে দাঁড়ান, বিধবার পক্ষে দাঁড়ান, ইনসাফের পক্ষে দাঁড়ান, ইনসানিয়াতের পক্ষে দাঁড়ান, আজকে জালিম বাহিনীরা আপনাকে প্রথম ফোনে হুমকি দেবে। যদি আপনি ফোনের হুমকিতে না রুকে যান, আজকে জালিম বাহিনীরা আপনারও কোমরে দড়ি দেবে, আপনারও হাত বাঁধবে, আপনাকেও টেনে টেনে নিয়ে যাবে। এতে আপনার মন খারাপ করলে হবে না গো, কেননা বেলাল হুজুরের কোমরে এমন করে জিঞ্জির দিয়েছে, তুমি আমি কোথাকারের কে, এইভাবে তারা টেনে নিয়ে যাবে। আজকে জালিমদেরকে জিজ্ঞাসা করো, এই লোকটা কি খুনি? না, খুনি না। এই লোকটা কি দাঙ্গা লেগিয়েছে? না, লাগাইনে। এই লোকটা কি ব্যাংক ডাকাতি করেছে? না, করেনি। এই লোকটা কি রেপ করেছে? না, করেনি। তাহলে এই লোকটার উপরে এত জুলুম করছো কেন? আজ হয়তো প্রকাশ্য বলতে পারবে না, আমাদের
দল ছেড়ে দিয়ে আমাদের বিরুদ্ধে চলে গেছে, কারণ এটা প্রকাশ্যই তো বলতে পারবে না, কিন্তু হাকিকাতে উদ্দেশ্য হলো এটাই। কেননা সেদিনও ন্যায়ের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম করেছে জালিমরা, আজকের দিনও ন্যায়ের পক্ষে যারা আছে তাদের উপরে জুলুম করবে জালিমরা। কিন্তু মনে রেখে দিও, মন ঘাবড়ালে হবে না, মনে দুঃখ নিলে হবে না, ধৈর্য হারালে হবে না। কেন তুমি যদি জান্নাতের বিশ্বাসী হও, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমার জবান দিয়ে বেরোনো দরকার, আমি যখন চোর নয়, আমি যখন খুনি নয়, আমি যখন দাঙ্গাবাজ নয়, আমি যখন রেপ করিনি, এরপরও যখন আমার কোমরে দড়ি লেগেছে, নিশ্চয়ই আমার আল্লাহ আমারও পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা আমি দুর্বল হব না, এই পরীক্ষা আমি পিছিয়ে যাব না, এই পরীক্ষায় আল্লাহর ফয়সালার উপরে অটুট হয়ে থাকবো। অবশ্যই আল্লাহ মুসলিমের সাথে আছে, দেরি হলো মুসলিমেরই বিজয় আল্লাহ দেয়। যুবকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবারে খুঁড়িয়ে আগুনে ফেলবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, এ জিবরাইল যাও যাও যাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি নমরুদের আগুনকে ভয় করি না আল্লাহকে ভয় করি? আল্লাহ আমাকে পরীক্ষা যদি নাই, ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, ইব্রাহিমকে আমি পুরাবো, ইব্রাহিম আমার ভালোবাসায় পুড়তে রাজি আছে কিনা দেখবো। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার কেন নমরুদের আগুনে পুড়ে যদি জীবন চলে যায়, আবার যদি আল্লাহ জীবন দিয়ে বানায়, আবার যদি আগুনে ফেলে, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয়, একবার নয়, 1000 বার পুড়িয়ে পুড়ে পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার জান আগে নয়, আমি নমরুদের আগুনকে ভয় করি না, আমি আমার জীবন দিয়ে পুরো আপনাকে বেশি ভালোবাসি, প্রমাণ করে দেবো। আরো জোরে বলুন সুবহান।